আকর্ষণ, মাকে কালার করে দিচ্ছি। সব জায়গাতে ওটা আমি যে চাটে ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠা হ্যাপি লাইফে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো স্নান টান তো হয়ে গেছে আমাদের, মানে আমার আর আমার মেয়ের। তো এখন বাজে 10টা। তো মাকে একটু কালার করে দিচ্ছি। মার চুলটা সামনের দিকটা অনেকটা পেকে গেছে, তো ভাবলাম কি কালার করে দেই। তো দুজন লোক এসছে আমাদের বাড়িতে, আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, আমি বলেছি আপনাদেরকে আমাদের বাড়িতে দুজন লোক এসছে, দুজন লোককে দেখাবো। আপাতত একজনকেই দেখাবো, তারপর দুজনকে দেখাবো। তো একজন হলো এই যে আমার বোন, আমার ছোট বোন। বলেছিলাম আপনাদেরকে যে আমার ছোট বোন কলকাতাতে থাকে, ও এসছে 4 তারিখে। তো এই যে ও এসছে, ওকে দেখে নিন ঠিক করে। তো ওর বরকেও দেখাবো, ও একটু বাইরে গেছে, আসলে পরে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। কোথায় দেখাবো দেখাবো দেখাবো, এখন অবধি আসেনি। তো এখানে মাসিমণি সকালবেলা চাউমিন বানাবে, এই জন্য পেঁয়াজ টিয়াজ কেটে নিচ্ছে আর রান্না করে দেখাচ্ছি। আর এখানে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ, আর এখানে একটু চাউমিনে দেওয়ার জন্য কিছু সবজি, বিনস, ক্যাপসিকাম, গাজর আর আলু, এগুলো আগে একটু ভেজে নিচ্ছে একটু নুন দিয়ে। আমি না করেছি, হলুদটা দিলে আমার ভালো লাগে না, সাদা সাদাই ভালো লাগে। এই জন্য আজকে মাসিমণি সকালে ব্রেকফাস্টটা বানাচ্ছে। চাউমিন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম সাদা সাদাই হয়েছে, কিন্তু না খুব ভালো লাগছে। এর মধ্যে দিয়ে গ্রিন গ্রিন, আবার ডিমও দিয়েছে এটার মধ্যে। ডিম না দিলে যদিও ভালো লাগে না খেতে। তো একটু পরে আমরা খেয়ে ফেলবো। রেডি হয়ে গেছে চাউমিন। তো এখন চাউমিনটা একটু বেড়ে নেব, হয়ে গেছে। তো প্রথম আমি এই প্লেটটার মধ্যে করে রাখছি, এক হাতে ভিডিও করছি তো সম্ভব হচ্ছে না। কি করে এই যে দেখুন পরে টরে গেছে, আমি এই যে আবার আরেকজনের জন্য বেরিয়ে নিচ্ছি। চাউমিন বাড়া হয়ে গেছে সবার জন্য, না আর 2-3 জন বাকি আছে। মানে এই জায়গাটার মধ্যে যতটুকু জায়গা হবে এতটুকু প্লেট রাখা হয়েছে, নাহলে তো জায়গা হবে না। আর আমি তো একা একা করতে পারিনি, আপনাদেরকে বলেছি যতটুকু পেরেছি এতটুকু করেছি। এখন আমার বোন আমাকে ভিডিওটা করে দিচ্ছে। এখন একটু সস দিয়ে দেবো। সবে তো সস খায়। বেশি দিন না আমার জন্য একটু ঘুগনি ছিল আগের দিনের, একটু ঘুগনি আর চাউমিনের সঙ্গে নিয়ে নিয়েছি। আমার খুব ভালো লেগেছিল এই ঘুগনিটা, তো ছিল, ওরা কেউ নেবে না, আমার বোনও নিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকজন লোককে। আমি বলেছিলাম দুজন এসছে, একজনকে দেখিয়েছি। এখন আমার বোনের হাজব্যান্ডকে দেখাবো। এই যে দেখুন, ব্রেকফাস্ট দিয়েছি, আবার ফ্রুটসও দিয়েছি। আর আমার মেয়ে এখানে মেসোর সঙ্গে বসে বসে ম্যাথস করছে। আজকে দেখিয়ে দিলাম আমার বোন আর বোনের বরকে, তো পরে তো আবার আপনাদের সঙ্গে আলাপ সালাপ হবেই। তো এখন আপাতত আমরা খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। 10:30টার উপরে বেজে গেছে, 11টা বাজতে 5 মিনিট বাকি।
আজকে এনেছে চিকেন। তো চিকেনটা আস্তে আস্তে এনেছে, মানে ঝুলিয়ে এনেছে আর কি। তো আমি পিস করে নিচ্ছি। তো আবার টেলারের বাড়িতে যেতে হবে। টেলার দিতে আছে আমাদের, ব্লাউজ টাউজ দিয়েছিলাম। আগে এটাকে একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে আমার বোন ম্যারিনেট করবে, এসে রান্না করবে। আর মাসিমণি কিন্তু সব কিছু রেডি রেডি করে রাখবে। চিকেনগুলো একদম ফ্রেশ করে ধুয়ে তারপর যাবো টেলারের বাড়িতে। ধুয়ে রেখে দেবো, ও ম্যারিনেট করে নেবে। এখন ম্যারিনেশন চলছে। এই যে ম্যারিনেশন করার লোকটাকে দেখে নিন। প্রথম দিয়ে দিল নুন, তারপরে দিয়ে দেবে একটু রেড চিলি পাউডার। আর কি দিবি? হলুদ গুঁড়ো, টারমারিক পাউডার, আর একটু সর্ষের তেল। এখন সবগুলো একসঙ্গে চিকেনটা এক টুকরো পড়ে গেছে লাফ দিয়ে, কোনো কিছু করার নেই, জিন্দা ছিল তাই। তুই ফালাইছিস না? তুই তো ভালাই গেলি। বাস ঢাকা দিয়ে রেখে দেওয়া হলো। তো এখন আমরা যাব একটু টেলারের বাড়িতে, রেডি হয়ে বেরিয়ে যাব। এসে আবার রান্না করতে হবে। মাসুমণি সব রেডি করে রাখবে, পেঁয়াজ টেয়াজ আদা টাদা রসুন টসুন সব কিছু কেটে কেটে রাখবে। আর অলরেডি রেখেও দিচ্ছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। দেখুন সব কাটাকুটি করে নিচ্ছে। আমার হাজব্যান্ডও আসার কথা ছিল, ওকে ফোন করেছিল সকালে, কিন্তু ওর একটা নেমন্তন্ন আছে শ্রাদ্ধ বাড়ির, ঠাকুর মন্দিরে খাওয়াবে, এই জন্য ও এখন আসবে না, ও রাত্রেবেলা খাবে আর কি। তো এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব। আমার বোনও রেডি হয়ে গেছে, টেলারের বাড়িতে যাব আমরা। দেখুন আজকে কি সুন্দর রোদ উঠেছে, কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল। পুজোর সময় যাতে এরকমই থাকে, না হলে তো আর বেরোতে পারবো না। যা রোদ উঠেছে, রোদের মধ্যে ছাতা এনেছি, না হলে একদম শেষ। তো অনেকটা অটো থেকে নেমে হেঁটেও যেতে হয়, এই জন্য হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি। এখানে অটো ফটো আসে না। এখানে কতগুলো মানে ছোট ছোট মাছ ছিল, মিশানো মাছ, এগুলো একটু পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে নিচ্ছি, তারপরে মাংসটা বসিয়ে দেব। চিকেনটা বসিয়ে নিয়েছি। আজকে বানাচ্ছি ফ্রাইড রাইস। চিকেনটা এখনো হয়নি, তো গাজর, ক্যাপসিকাম, বিনস আর একটু মটরশুঁটি
কাজু বাদাম কিশমিশ এগুলো সব ভেজে নিয়েছি, এখন মিক্স করে আর একটু ডিম ঝুরিয়ে দিয়েছি, এটাকে ঝুরি করে দিয়েছি। সব কিছু মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন দেশি মুরগির লাল লাল ঝোল একদম হয়ে গেছে, কমপ্লিট রান্না। আর এখানে একটু ভাত বসিয়েছে, ভাতটাই ছোট মাছ দিয়ে খাবো। আর এখানে আছে ফ্রাইড রাইস। তো আমার হাজব্যান্ডের জন্য একটু রেখে দিয়েছি বাটিতে করে, ও যেহেতু রাত্রিবেলা আসবে আলাদা করে রেখে দিয়েছি, একটু ফ্রাইড রাইসও রেখে দেবো। আর আমাদের জন্য এটা আমরা বসে গেছি খেতে। আমার মা এখানে বসেছে, বাবার সঙ্গে বসবে, আর আমি আর আমার বোন নিচে বসেছি। খেয়ে দিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া তো বেশ ভালোই হয়েছে আজকে। তো খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম, আর মেয়ে গেছে টিউশন পড়তে, চলেও এসছে। এখন বাজে 8:15। আর আমার বোন আর বোনের হাজব্যান্ড গেছিলো, একটু বেরিয়েছে, ওরা এখনও আসেনি, ওরা আসবে। আর আপনাদেরকে বলেছিলাম যে টেলারের বাড়িতে যাচ্ছি, কতগুলো ব্লাউজ দিয়েছিলাম বানানোর জন্য, কিন্তু আবার যেতে হবে। এই যে দেখুন মেয়ে পরে চলে এসছে টিউশন পরে, তো আবার যেতে হবে কালকে। ব্লাউজগুলো একদম সুন্দর ফিটিংস হয়নি, একটা ব্লাউজে ফিটিংস হয়েছে আর দুটো ব্লাউজ ফিটিংস হয়নি। আমার মার দুটো ছিল, দুটো ব্লাউজ ফিটিংস হয়েছে। আর এটা একটা অর্গানজা শাড়ির ব্লাউজ, এই ব্লাউজটা একটু লুজ হয়েছে, এটা একটু টাইট করতে হবে। আর এটা হয়েছে মেখলার ব্লাউজটাও ঠিকঠাক আছে, এটা একদমই ঠিক আছে এটা। আর আরেকটা ব্লাউজ, এই ব্লাউজটা আমি যেরকম বলেছি উনি এরকম বানায়নি, একটু লুজ হয়েছে, এটাকে পুরো মানে কলার দিয়ে বানানোর কথা বলেছিলাম, কিন্তু কলারটা ভালো হয়নি, মানে একদম সরু হয়েছে। বলেছিলাম একটু এরকম পাশ করে বানাতে, কিন্তু হয়নি আমি যেরকম বলেছি। এখন ফোন করে বলেছি, বাড়িতে এসে তো রান্নাবান্না করেছি, লেট হয়ে গেছে, এই জন্য ওনার বাড়ি থেকে আমি ব্লাউজটা পরে আসিনি। কাছে যেহেতু আছে এই জন্য ভাবলাম কি যদি না ফিটিংস হয় পরে যাব। তো এটা পরেছিলাম, লুজ হয়েছে, ভালো হয়নি ফিটিংস। তো বলেছি কি স্ট্যান্ড কলারটা কেটে গোল গলা বানিয়ে দেওয়ার জন্য। তো কালকে যাব, আবার গিয়ে ব্লাউজগুলোকে ঠিক করে আসব, একটা দুটো। আর মার ব্লাউজগুলো একদম ভালো ফিটিংস হয়েছে। তো এই আর কি। তো আমার মাও মোবাইল দেখছিল, আমি বসেছিলাম। তো ওরা আবার চলে আসবে, মনে হচ্ছে দেরি হবে, কেন কি ও বলছিল একটু লেট হবে। তো আমার হাজব্যান্ডও মধ্যে দিয়ে এসেছিলো মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, তো আবার এখন দিয়ে গেছে, আবার রাত্রেবেলা আসবে খাওয়ার জন্য। তো এই আর কি, ব্লাউজগুলোর জন্য আমার একদম ভালো লাগছে না জানেন, কিন্তু কালকে বলছিল কি একটু সময় নিয়ে আসতে, ব্লাউজগুলো ঠিক করে দেবে, এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চুড়িদারের পিস ছিল, এটা মা এনেছিল ওই পুরীতে গেছিলো। এটা আমার জন্য, আমার বোনের জন্য, আর আমার দুই মামাতো বোনের জন্য, মানে একই রকম একটু ডিজাইনের একটু আছে, আলাদা আলাদা ডিজাইন, কালারও আলাদা আলাদা। আমারটা ইয়েলো কালারের, আমার বোনেরটা হচ্ছে রেড কালার, আর ওরা দুজনেরটা হচ্ছে মেরুন কালার, আর একটা রেড কালারের মনে ছিল। এটা 3 পিস ছিল, আর এটা বানিয়েছি, উপরেরটাও ভালো ফিটিংস হয়েছে। আর এটা পালাজোর মতো একটু বানিয়েছি, এই যে চোস্টটা, এটা পালাজোর মতো বানিয়েছি। এটা আবার ভালোই ফিটিংস হয়েছে। আর ব্লাউজগুলো শুধু ফিটিংস হয়নি, দুটো ব্লাউজ, এই আর কি।
তো আপনাদেরকে দেখালাম না, ভুলে গেছি, হঠাৎ করে দেখে মনে হচ্ছে, এই জন্য ভাবলাম কি আপনাদেরকে দেখিয়ে দিই। তো আস্তে আস্তে ডিনার হয়ে যাচ্ছে, আমরা পরে খাবো, আগে ওদের তিনজনকে দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ঘুমায়। তুমি কি খাও? আমি রসগোল্লা নাই প্লেটার চামিন দলে তাহলে আজকের ব্লগটা তো অনেক বড় হয়ে গেছে। তো সবাই টায়ার্ড। হ্যাঁ, আমরা সবাই টাইম, রিটায়ার্ড, সবাই রিটায়ার্ড। তো আমরা তো আজকের ব্লগ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই শুয়ে পড়ে। গুড নাইট। এইটাই বক্তব্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে গুড নাইট। গুড নাইট। গুড নাইট।